বন্ধুরা, দেয়ালের ভেতর যখন পিঠ থেকে যাবে তখন এটা দেখার বিষয় বা চিন্তা করার বিষয় নেই আন্তর্জাতিক আইন কি বলে বা পশ্চিমা আইনে কোনটা নিষিদ্ধ আছে। এগুলো দেখার টাইম নেই। সরাসরি শক্তি বৃদ্ধি করতে হবে এবং ইসরায়েলের মতো দখলদার রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দিতে হবে। তাদের আগ্রাসন আর চলবে না। এই যে মন্ত্র রয়েছে, এই যে তত্ত্ব রয়েছে, এই সকল কিছুর উপর ইরান আরও শক্তিশালী একটা সিদ্ধান্ত নিয়েছে এবং নতুন শক্তি অর্জন করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমা বিশ্বের বিখ্যাত সংবাদ মাধ্যম ফক্স নিউজ এবং অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে ইরান নজিরবিহীনভাবে যে বায়োলজিক্যাল উইপেন বা কেমিক্যাল উইপেন রয়েছে সেটা ওয়ারহেডের মাধ্যমে, মিসাইলের ওয়ারহেডের মাধ্যমে 2000 কিলোমিটার দূরে ইসরায়েলে আক্রমণ করার যে ক্যাপাবিলিটিস রয়েছে সেটা অর্জন করেছে। ফ্রান্সের বিখ্যাত গণমাধ্যম i24 এবং ইসরায়েলের ওয়াইনেট সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে বর্তমান পৃথিবীর একেবারে প্রথম সারির যে বায়োলজিক্যাল এবং কেমিক্যাল উইপেনের অধিকারী রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া বা অন্যান্য দেশ, তার পর্যায়ে পৌঁছে গেছে ইরান। ব্যাপক ভিত্তিতে তারা এর উৎপাদন সুনিশ্চিত করেছে এবং ইরানের IRGC তাদের গোপন যে সকল আন্ডারগ্রাউন্ড বিভিন্ন ধরনের কারখানা রয়েছে সেখানে এই বায়োলজিক্যাল এবং কেমিক্যাল উইপেনকে সরাসরি তাদের মিসাইলে লোড করে চূড়ান্ত যে প্রস্তুতি সেটা সম্পন্ন করেছে এবং ইরান যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। শেষ সময়ের তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাকে মোকাবিলা করার জন্য ইরান প্রস্তুতি নিচ্ছে। দেখুন, রাসায়নিক এবং জৈবিক ওয়ারহেড হলো অস্ত্রের এমন একটি অংশ যা মিসাইল বোমা বা অন্যান্য যুদ্ধাস্ত্রের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যায়। এগুলো সাধারণত বিস্ফোরকের মতো কাজ করে না, বরঞ্চ এগুলো বিষাক্ত পদার্থ বা জীবাণু ছড়িয়ে দেয় যা মানুষ, প্রাণী বা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। এগুলোকে পারস্পরিক অস্ত্র বা ম্যাস ডিস্ট্রাকশন উইপেন বা WMD বলা হয়। দেখুন, রাসায়নিক ওয়ারহেড হলো একটি ডিভাইস যা বিষাক্ত পদার্থ যেমন গ্যাস, তরল, সারিন গ্যাস ইত্যাদি এই ধরনের অস্ত্রকে ব্যবহার করে, যেটা বিস্ফোরণের সাথে সাথেই এর আশেপাশে থাকা যে প্রাণী রয়েছে তাদের শ্বাস প্রশ্বাস এবং ত্বকের স্পর্শে সেটাকে এবং মানুষকে আক্রান্ত করে এবং মানুষ কিন্তু সাথে সাথে নিহত হন। এই ধরনের ওয়ারহেড প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1915 সালে ব্যবহার করা হয়েছিল। ওই সময় জার্মানি এই অস্ত্র ফ্রান্সের বিরুদ্ধে ব্যবহার করেছিল। দেখুন, রাসায়নিক অস্ত্রের ওয়ারহেড থেকে জৈবিক অস্ত্রের ওয়ারহেড এর থেকেও বেশি কার্যকর এবং এর থেকেও বেশি ভয়ঙ্কর। জৈবিক ওয়ারহেড হলো এমন একটি অস্ত্র বা জীবাণু, ভাইরাস বা ব্যাকটেরিয়া যা টনিক্স অস্ত্রকে ছড়িয়ে দেয়। দেখুন, এই ধরনের অস্ত্র পুরো একটি দেশের যে জনসংখ্যা রয়েছে সবাইকে নিঃশেষ করে দিতে পারে, মহামারীর মতো ছড়িয়ে যেতে পারে এই ধরনের অস্ত্র। মূল কৌশলটা হলো নিজের নাগরিকদের এই জৈবিক অস্ত্রের টিকা আগে থেকেই দিয়ে ফেলা, যাতে এগুলো তাদের আক্রান্ত করতে না পারে। আর যেই দেশে টার্গেট হবে সেখানে আক্রমণ করলে একজন থেকে আরেকজন অনেকটা মহামারীর মতো এই অস্ত্র ছড়িয়ে পড়বে এবং সবাইকে আক্রান্ত করে ব্যাপক ক্ষয়ক্ষতি করবে। আর এর জন্য জাতিসংঘের নিয়ম অনুসারে এই জৈবিক অস্ত্র এবং রাসায়নিক অস্ত্র দুটাই ব্যবহার কিন্তু নিষিদ্ধ। তবে একটি জাতি এবং একটি দেশ নিজেকে রক্ষা করার জন্য এই ধরনের অস্ত্রের মজুত রাখে। জাতিসংঘের আইন অনুসারে এই ধরনের অস্ত্র রাখা নিষিদ্ধ এবং মজুত করাও নিষিদ্ধ। তারপরও যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্বের দেশ, যুক্তরাজ্য কিংবা চীন, রাশিয়ার মতো দেশ, এমনকি অন্যান্য আরো কয়েকটি দেশ এই ধরনের অস্ত্রের এখনো ব্যাপক মজুত রেখেছে এবং তারা যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে নিজেদের শেষ পর্যায়ে রক্ষার জন্য এটা ব্যবহার করতে পারে। এটা বলতে পারেন তাদের রক্ষা কবচের মতো। এখন পৃথিবীর অন্যান্য দেশ এই রাসায়নিক এবং জৈবিক অস্ত্র অত্যন্ত মারাত্মক ঝুঁকি থাকার পরও তারা কিন্তু সেটাকে নিষ্ক্রিয় করেনি, ধ্বংস করেনি। সুতরাং ইরানের মতো দেশ কেন সেই ঝুঁকি নেবে যে তার দেশ রক্ষা করার জন্য তারা এই অস্ত্র ব্যবহার করতে পারবে না? আর এজন্যই কিন্তু তারা এই অস্ত্রের এখন ব্যাপক মজুত করেছে।